কর্মসৃজন মানে হচ্ছে নতুন একটা কাজের ক্ষেত্র তৈরি হওয়া। এখন যখন ইন্টারনেট আসছে আমরা অনেক নতুন নতুন কাজ চলে আসছে না, যেমন ধরেন আগে আপনি কখনো ভাবছেন যে গেম খেলে টাকা আয় করা যায়? আগে এটা ছিল কখনো? আপনি যদি আপনার মা যদি বলে বা বাবা যদি বলে যে সারাদিন কি করস, আপনি বললেন আমি গেম খেলি এবং গেম থেকে আমি টাকা আয় করি, বাবা মা জীবনে বিশ্বাস করবে? জীবনেও বিশ্বাস করবে না। কিন্তু এখন তো অনেকেই গেম থেকে টাকা আয় করছে। তারপরে আপনি যদি বলেন আমি টিকটক করে টাকা আয় করি, বা ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা আয় করি, বা ফেসবুকে ভিডিও দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে টাকা আয় করি, এই তথ্যগুলো তো নতুন, এগুলো তো আমাদের বাবা মারা বুঝে না, অনেকেই তো বুঝে না। তো তো এইটাই হচ্ছে কর্মসৃজন, মানে নতুন কর্মক্ষেত্র বা নতুন ইনকামের পথ তৈরি হওয়া, এটা হচ্ছে কর্মসৃজন। আর কর্মপ্রাপ্তি হচ্ছে এটাই, আপনি যখন তথ্য প্রযুক্তিগুলা ভালো করে ব্যবহারটা শিখবেন তখন নতুন কাজ আপনি পাবেন। এই যে যেমন আমরা যদি কিভাবে ইউটিউবে কন্টেন্ট বানানোর জন্য কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে সাউন্ড রেকর্ড করতে হয়, কিভাবে ভিডিও করতে হয়, এই জিনিসগুলা যদি আমরা শিখে ফেলি তাহলে আমরা আমরা একটা কাজ পেয়ে যাব, আমরা ইনকাম করার পথ পেয়ে যাব। এইটাকেই হচ্ছে কর্মপ্রাপ্তি। তো তার মানে কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে আমাদেরকে সহযোগিতা করে, আমরা এই বিষয়গুলো দেখব।